নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, মন মন্দিরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের শোনাবো এক অদ্ভুত পবিত্র কাহিনী, যা প্রমাণ করে যে কোনো কাজই ছোট নয় যদি তা ভক্তি এবং ভালোবাসা দিয়ে করা হয়। এই কাহিনীটি সেই ছোট্ট কাঠবিড়ালির, যার একটি ছোট্ট অবদান যা পৃথিবীর অন্যতম রাম সেতু নির্মাণে অপরিহার্য ভূমিকা পালন করেছিল। তাহলে চলুন শুরু করি এই ভক্তিমূলক যাত্রা। রাক্ষসরাজ রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গেল। রামচন্দ্র সীতাকে উদ্ধার করতে এক বিশাল বানর সেনা নিয়ে সমুদ্রের তীরে পৌঁছালেন। কিন্তু সামনে বিশাল সমুদ্র, লঙ্কা পৌঁছানোর একমাত্র উপায় হলো এই সমুদ্রের ওপর দিয়ে একটি সেতু নির্মাণ করা। শুরু হলো রাম সেতু নির্মাণের কাজ। বানর সেনার দল বড় বড় পাথর এনে সমুদ্রে ফেলতে লাগলো, কিন্তু কোনোই লাভ হলো না। সব পাথর সমুদ্রের গভীরে তলিয়ে যাচ্ছে। এই সময় রামচন্দ্র এক অসাধারণ কৌশল অবলম্বন করলেন। তিনি বানরদের বললেন, পাথরের ওপর আমার নাম লিখে সমুদ্রে নিক্ষেপ করো। রামচন্দ্রের নাম লেখা পাথরগুলো অলৌকিকভাবে জলের ওপর ভেসে রইল। রাম সেতু তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলল। চারিদিকে সবাই বড় বড় পাথর আনার প্রতিযোগিতায় ব্যস্ত। এই বিশাল কর্মযোগের মাঝে হঠাৎ একটি ছোট্ট কাঠবিড়ালিকে দেখা গেল। তার ছোট্ট শরীর, কিন্তু তার মন ভরা ভালোবাসা। সে সমুদ্রের বালিতে গড়াগড়ি দেয়, তার সারা শরীরে বালি লেগে যায়, আর তারপরে সে সমুদ্রের জলে ডুব দেয়, আবার ওঠে, বালি ঝেড়ে ফেলে। এক বানর কাঠবিড়ালির এই অদ্ভুত কাজ দেখে ঠাট্টা করে বলল, ওরে কাঠবিড়ালি, তুই এতটুকু বালি নিয়ে কি করছিস? তোর এই সামান্য চেষ্টায় কি রামসেতু তৈরি হবে? কিন্তু কাঠবিড়ালিটি কোনো কথায় কান দিল না। তার ছোট্ট মনে শুধু একটিই চিন্তা, কিভাবে সেও এই পবিত্র কাজে অংশ নিতে পারে। আর এই নীরব ভক্তি দেখে রামচন্দ্রের হৃদয় আনন্দে ভরে উঠল। রামচন্দ্র কাঠবিড়ালির কাছে এগিয়ে গিয়ে তাকে সস্নেহে কোলে তুলে নিলেন। তিনি বললেন, ওহে ছোট্ট বন্ধু, তোমার এই আন্তরিক ভক্তি আমাকে মুগ্ধ করেছে। আমার কাছে তোমার এই ছোট্ট অবদান এই বিশাল সেতুর সমান। তারপর রামচন্দ্র তার 3টি আঙ্গুল দিয়ে কাঠবিড়ালির পিঠে আলতো করে হাত বুলিয়ে দিলেন। রামচন্দ্রের সেই পবিত্র স্পর্শে কাঠবিড়ালির পিঠে 3টি সাদা দাগ চিরদিনের জন্য থেকে গেল, যা আজও আমরা প্রতিটি কাঠবিড়ালির পিঠে দেখতে পাই। তাহলে ভক্তবৃন্দ, এই কাহিনী আমাদের শেখায় যে কোনো কাজ ছোট নয়। যখন আমরা কোনো কাজ মন থেকে করি, তখন সেই কাজ ঈশ্বর পর্যন্ত পৌঁছায়। এই ছোট্ট কাঠবিড়ালির ভক্তি আমাদের অনুপ্রাণিত করে যে আমাদের কাজ যত ছোটই হোক না কেন, তা যদি সৎ উদ্দেশ্য ও ভালোবাসা নিয়ে করা হয়, তবে তা ঈশ্বরের আশীর্বাদ লাভ করে। প্রিয় ভক্তবৃন্দ, আশা করি এই পবিত্র কাহিনী আপনাদের হৃদয় স্পর্শ করেছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, আর ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সকলের ওপর থাকুক। জয় শ্রীরাম। আর একটি কথা সবসময় মাথায় রাখবেন, ভক্তি শক্তি, আর সেই শক্তিই পারে অসম্ভবকে সম্ভব করতে।